দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে বাবা মায়ের পর যাদের স্থান তারা হলেন শিক্ষক এবং শিক্ষিকা। আর আজ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের 4 জন প্রাক্তন শিক্ষিকা দিদিদের সঙ্গে খেলবো দিদি নাম্বার ওয়ান সিজন 5। এসে গেছে আমাদের 4 জন শিক্ষিকা দিদি, কিন্তু আজ এরা একা নয়। আজ ব্যাটলফিল্ডে প্রাক্তন শিক্ষিকাদের চেয়ার আপ করতে প্যাভিলিয়নে হাজির হয়েছে বাগবাজার বহুমুখী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী সংগঠনের ছাত্রীরা। ওদের জন্য একটা জোরে হাততালি। সবাইকে স্বাগত দিদি নাম্বার ওয়ান সিজন 5-এ। একটু আলাপ করে নিই সবার সঙ্গে। প্রথমে রয়েছেন ঝর্ণা তালুকদার, নমস্কার। কালিন্দি থেকে আসছি। তারপরে আছেন রত্না ব্যানার্জি, আমি চুচুড়া থেকে আসছি। তারপরে রয়েছেন সুনন্দা দে, আমি সল্টলেক থেকে আসছি। এরপরে রয়েছেন কৃষ্ণা চক্রবর্তী, শ্যামনগর থেকে আসছি। সবাইকে স্বাগত আরেকবার। আপনাদের 4 জনকে নিয়ে শুরু করব প্রথম রাউন্ড, লুটপাট। আমাদের খেলা হাজির। আপনারা তো সবাই শিক্ষিকা, তাই জন্য খেলাটাও ঠিক সেরকমই রাখা হয়েছে। ওখানে রয়েছে একটা বোর্ড যেখানে কিছু অক্ষর লেখা আছে, আর সামনে রয়েছে একটা ডাস্টার। যেটা করতে হবে, আপনাদের চোখটা আপনাদের বেঁধে দেবো, তারপর সেই ডাস্টার দিয়ে লেখাটা পুরো মুছে ফেলতে হবে যেন কোনো দাগ না থাকে। আর কে কত কম সময়ের মধ্যে করতে পারবে সে পাবে 10, তারপর পাবে 8, তারপর পাবে 6 এবং তারপর পাবে 4। এটাই হচ্ছে খেলা। আর খেলতে খেলতে করতে হবে একটা মজার কাজ, সেটা যখন আপনারা খেলতে আসবেন তখন বলে দেবো। ঝর্ণাদি জিওগ্রাফি টিচার, তাই তো? আর তার সঙ্গে আরেকটা বোধহয় সাবজেক্টে আপনি খুব পারদর্শী, সেটা হলো নাচ, তাই তো? একটু পারি। নাচ শেখান স্কুলের ফাংশনে, ফাংশনে শেখাতেন? পাড়ার কালিন্দিতে করাই। আচ্ছা, কি নাচ, মানে কি ধরনের নাচ? আমি সব রকমই শিখেছি। ক্লাসিক্যাল শিখেছি। ক্লাসিক্যাল কোন ফর্ম? আমি উড়িষ্যি বাদ দিয়ে সবগুলোই শিখেছি, মানে সবকিছু ভরতনাট্যম, কত্থক, মণিপুরি, কথাকলি। কথাকলি শিখেছেন? হ্যাঁ, কথাকলি। শক্ত নাচ এটা। তো এই স্কুলে কত বছর পড়িয়েছেন? 37 বছর। কেমন কেটেছে এই 37 বছর? ভালোই লেগেছে। তার মেয়েরাও খুব ভালো, তারা আজকে সমস্ত রয়েছে ওখানে বসে। আচ্ছা, তাহলে একটু কথা বলি ছাত্রীদের সঙ্গে। তুমি একটু বলো, ঝর্ণাদি কিরম ছিলেন? খুব রাগী? ঝর্ণাদি মানে আমাদের ক্লাসে এলেই দুটো জিনিস হতো, একটা হচ্ছে ভূগোল শেখা, আর একটা হচ্ছে নাচ দেখা। ঝর্ণাদির পুরো ব্যাপারটাই এত সুললিত এবং এত সুন্দর করে উনি পড়াতেন যে আমরা অবাক হয়ে দেখতাম যে নাচ এবং ভূগোল দুটো কিভাবে একসঙ্গে দেখানো যায়। এবং উনি নাচ আর ভূগোল ঠিক মেলাতে পারছি না। কিরম বলো তো? মানে ধরো ঝর্ণাদি পড়াবেন যে নদী কি করে পাহাড় থেকে সমুদ্রে আসে। এবার দিদি বলছেন যে দেখো, এই ধরো এটা হচ্ছে নদী। আচ্ছা, এই নদী নামতে 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 চলে গেল সাগরে। ও এরকম ভাবে বোঝাতেন? এটা স্পন্টেনিয়াস। দেখি আমি যেহেতু একটু দেখি, একটু হাতের খালি হাতের। দিদি কিন্তু এখনো দারুণ নাচে। ওই জন্য তো বলছি। মানে ভূগোলের সাথে নাচকে কম্বাইন করা সত্যি একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। এবং আমরা না ওনার ক্লাসে খুব শান্ত হয়ে থাকতাম। কেন বলো তো? কেন? দিদির ক্লাসে যারা দুষ্টুমি করতো, দিদি বলতেন ফাংশনে তারা বাদ। আচ্ছা, এই ভয়টা দেখাতো। ঠিক আছে, তাহলে একটু খেলি। চলে আসুন। আপনাকে চোখ বেঁধে এই কাজটা করতে করতে যেটা বলতে হয়, একটা মজার কথা বলতে হবে। ছুটছে ঘোড়া, চল রে গাড়ি, মেশোর ভুড়ি বাড়াবাড়ি। ছুটছে ঘোড়া, চলছে গাড়ি, মেশোর ভুড়ি বাড়াবাড়ি। মেশোর ভুড়ি বাড়াবাড়ি। দিদি আমরা এখান থেকে বলবো, আপনি যদি ভুলে যান আমাদের থেকে শুনে বলে দেবেন। আমাদের মুখস্থ হয়ে গেছে তো। ঠিক আছে, ছাত্রীরাই দিদিমণিকে সাহায্য করবে। বেল দাও চোখ। আপনার সময় শুরু হচ্ছে এখন।
ছুটছে ঘোড়া চল রে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ছুটছে ঘোড়া চলছে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ছুটছে ঘোড়া চলছে হাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ছুটছে ঘোড়া চলছে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ঘোড়া চলছে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ছুটছে ঘোড়া চলছে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি ছুটছে ঘোড়া চলছে গাড়ি মেশর ঘুড়ি বাড়াবাড়ি। ঝর্ণা দিদিমণি কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 5 সেকেন্ডে। রত্নাদি, হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ সিরিয়াস, রাগী। কোনোটাই না, কোনোটাই না? না, মেয়েরা বলবে ভালো। মানে খুব স্ট্রিক্ট প্রকৃতির আপনি? দূর। পড়া না করলে একদম ভীষণ না? এটা শুনি কিরকম? ও রত্নাদি ইতিহাসের শিক্ষিকা। হ্যাঁ। আমাকে প্রচন্ড ভালোবাসতেন কেন জানি না, হয়তো আমি পড়াটা ঠিক মতো করতাম আচ্ছা, তাই। আচ্ছা, হুম। তো ওনার বিয়ে হওয়ার পর দিদি এত আমাকে ভালোবাসতেন যে ক্লাসের সবাই মিলে ধরলো রনিতা তুই বল না খাওয়ানোর কথা। তো কি জানো একটা সেই মানে টেনিদা টাইপের উৎসাহ পেয়ে গিয়ে হুড়মুড়ে উঠে দাঁড়িয়ে দিদি আমাদের খাওয়াতে হবে কিন্তু বলেই বসে পড়েছি। এত মানে কি বলবো, মানে মায়ের মতো বন্ধুর মতো সঙ্গে সঙ্গে এগ্রি করলেন। আচ্ছা। এবং আমাদের মনে আছে এখনো আমার, এগুলো তো ভোলা যায় না কিছুতেই। ছুটিতে গরমের ছুটি মানে এরকম একটা ভ্যাকেশন পড়বে, ঠিক সেই দিন দিদি আমাদের মানে চব্বচস্য করে খাওয়ালেন। বাহ, হোল ক্লাস, দারুণ, এবং দারুণ। আমাদের সেকশন হোল ক্লাস। মানে রত্নাদি তার মানে খুব শান্ত প্রকৃতির আপনি। মানে আমি ওদের ভয় পেতাম বোধ হয়। কত বছর হয়ে গেল স্কুলে? 34। কেমন লাগছে আজকে এই প্রাক্তন ছাত্রীদের সঙ্গে এসে? ওদের যখন পড়া পারতো না, ওরা যেরকম নার্ভাস ভাবে আমাদেরকে তাকিয়ে থাকতো, আজকে তার বদলা নিচ্ছে। চলে আসুন। চশমাটা খুলবে না? চোখ বাঁধার আগে যেটা আপনাকে বলতে হবে, দাদু জলে পড়লো ঝপাং, দিদা হুড়হুড় দাবাং দাবাং। দাদু জলে পড়লো ঝাপাং, দিদা হুড় দাবাং দাবাং। আপনার সময় শুরু হচ্ছে এখন। দাদু জলে ঝাপাং দিদা হুড়হুড় দাবাং দাবাং জলে পড়লো ঝাপাং দিদা হুড়হুড় দাবাং দাবাং দাদু জলে পড়লো ঝাপাং, দিদা হুড়হুড় দাবাং দাবাং পড়লো ঝাপাং দিদা হুড়হুড় দাবাং দাবাং मन बलवान लग चट्टान रहे मैदान में आगे जो झुंझार होते यार वही सरदार सजागे। 56 সেকেন্ড। শুনুন দাদি, আপনাকে দেখে তো মনে হচ্ছে খুব হাসি খুশি দিদিমণি। আপনি একদম রাগ করেন না? ভালোবাসি। হ্যাঁ, রাগ করেন না, বকেন না স্টুডেন্টদের? বকি না বলাটা হয়তো কি জানি মেয়েরাই বলবে, কি বলতাম না। বকেন না? দিদি বকতেন, বকতেন না? সেই বকরিতে কোনো কাজ হতো না। মানে খুব আদরের দিদিমণি অ্যাকচুয়ালি। কত বছর পড়িয়েছেন স্কুলে? আমিও 34 বছর পড়িয়েছি। আমাদের যখন স্কুলের 25 বছর পূর্তি হলো, হ্যাঁ। তখন আমরা সবাই প্রাক্তন, আমরা কলেজে পড়ি, স্কুল পেরিয়ে এসেছি। কিন্তু স্কুলের টানে এবং দিদিদের ডাকে আমরা সবাই স্কুলে আবার একত্রিত হলাম এবং আমরা সবাই মিলে একটা নাটক করেছিলাম মারিচ সংবাদ। আগামী বছর 50 বছর হবে স্কুলের, আমরা 25-এও ছিলাম, 50-এও থাকবো। বাহ, আচ্ছা। দারুণ দারুণ। তাহলে শুনুন দাদি, এবার চলুন খেলি। চলে আসুন। আপনাকে যেটা বলতে হবে, এক খুশিতে ভাঙলো লাইট, কাকা কাকির লাগলো ফাইট। এক খুশিতে ভাঙলো লাইট, কাকা কাকির লাগলো ফাইট। ঠিক আছে? তোমরাও বলবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। এক খুশিতে ভাঙলো লাইট, কাকা কাকির লাগলো ফাইট। এক খুশিতে ভাঙলো লাইট, কাকা কাকির লাগলো ফাইট। এক খুশিতে ভাঙলো লাইট কাকা কাকির লাগলো হ্যাঁ হ্যাঁ। এক খুশিতে ভাঙলো লাইট কাকা কাকির লাগলো ফাইট এক খুশিতে ভাঙলো লাইট কাকা কাকির লাগলো ফাইট। আর একটু উপরে। সুনন্দা দিদিমণি কাজটা কমপ্লিট করেছে।
43 সেকেন্ডসে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রাগী ছিলেন এবং ছাত্রীরা আপনাকে প্রচন্ড ভয় পেত। কি ঠিক বলছি তো? একদম মানে উনি বেরোলেই সব যে যার ঘরের ছুট, তাই তো? এটা মেয়েরাই ভালো বলতে পারবে যে আমি কি ছিলাম, কিন্তু আমি স্কুলে যখন করিডোর দিয়ে হাঁটতাম এটা লক্ষ্য করতাম যে ওরা সব ঘরে ঢুকে যাচ্ছে, তাতে জানতাম আমি বুঝতে পারিনি যে আমি রাগী। অ্যাকচুয়ালি কৃষ্ণাদি কাউকে কখনো বকেননি, কিন্তু ওনার লুকসে আমরা খুব ভয় পেতাম, ভীষণ স্ট্রিক্ট বলে ভাবতাম। স্কুলে একরকম ছিলেন, কিন্তু স্কুলের বাইরে যখন আমরা যেতাম কোনো এক্সকারশনে একেবারে উল্টো। মানে তখন না এমন হতো যে মানে আমরা যখন ফিরতাম তখন ভাবতাম আহা দিদি বোধহয় পাল্টে গেছেন, দিদি বোধহয় আজ স্কুলে গিয়ে ওরকম করবেন না। বল হ্যাঁ, সমস্ত মোহভঙ্গ হয়ে যেত। না দিদি বাইরে একরকম, স্কুলে একরকম, সারাক্ষণ যদি বাইরে হতো এক্সকারশন কি ভালো হতো। তবে একটা জিনিস খুবই বোঝা যাচ্ছে, কৃষ্ণাদি কিন্তু খুব ডিসিপ্লিন মেনটেন করা শিখিয়েছেন সবাইকে, ডিসিপ্লিন, তাই না? একদম প্রচন্ড ডিসিপ্লিন। তার জন্য এত জোরে হাতটা চলে আসুন। এইটা মুছতে মুছতে যেটা বলতে হবে, ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম। ইকির মিকির চিকির চাম, ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম। সময় শুরু হচ্ছে এখন। ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম। বলুন না, ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম, ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম, চিকির চাম মামা খেলো কালো জাম, ইকির মিকির চিকির চাম মামা খেলো কালো জাম, খেলো কালো জাম। বাবা থেকে সোজাসুজি চিকির চাম মামা খেলো কালো জাম, ইকির মিকির হয়েছে মামা উঠে গেছে, হয়ে গেছে। কৃষ্ণাদি আপনি পুরো কাজটা কমপ্লিট করেছেন 1 মিনিট 2 সেকেন্ডে। এই রাউন্ডে যে 4th পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 5 সেকেন্ডে, পেয়েছে 4 পয়েন্ট। ঝর্ণাদি এই রাউন্ডে যে 3rd পজিশনে আছে সে তার কাজটা কমপ্লিট করেছে 1 মিনিট 2 সেকেন্ডে, পেয়েছে 6 পয়েন্ট। কৃষ্ণাদি যে 2nd পজিশনে আছে সে কাজটা কমপ্লিট করেছে 56 সেকেন্ডসে, পেয়েছে 8 পয়েন্টস। রত্নাদি আর যে 1st পজিশনে আছে সে কাজটা কমপ্লিট করেছে 43 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস। সুনন্দাদি এবার সকলের গিফট দেখুন, রাইস কুকার, ভ্যাকুয়াম ক্লিনার, ইলেকট্রিক কেটলের সঙ্গে টি সেট, ইন্ডাকশন ওভেন, আয়রন টেবিল। সুনন্দাদি আপনি এই রাউন্ডে হাই স্কোরার, আপনি দুটো গিফট পাবেন, কি নেবেন বলুন? রাইস কুকার নেব। রাইস কুকার, আরেকটা টি সেট, টি সেট উইথ ইলেকট্রিক কেটল। রত্নাদি ভ্যাকুয়াম ক্লিনার। কৃষ্ণাদি ইন্ডাকশন। আর ঝর্ণাদির জন্য যেটা থাকবে সেটা আয়রন টেবিল। হ্যাঁ, সুনন্দাদি আপনার জন্য রয়েছে একটা সারপ্রাইজ বাস্কেটের খেলা। দেখুন ওখানে দুটো বাস্কেট দেখতে পাচ্ছেন, একটা ইয়েলো একটা রেড। এই দুটো বাস্কেটের মধ্যে যে কোনো একটাতে অরিশের তরফ থেকে রয়েছে ডিজিটাল ক্যামেরা। আপনাকে গেস করে বলতে হবে কোন বাস্কেটে আছে সেই ক্যামেরা। সঠিক গেস হলে অরিশের তরফ থেকে ক্যামেরা আপনার, আর ভুল গেস হলে বাস্কেটের ভেতর যেটা থাকবে সেটা আপনাকে ফেস করতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাবো তাহলে। ইয়েলোটা ইয়েলোটা টেনশন হচ্ছে সুনন্দাদি? হ্যাঁ। আপনি বললেন ইয়েলো বাস্কেট, আর ইয়েলো বাস্কেটের ভেতর আছে শাস্তি। অরিশের তরফ থেকে ডিজিটাল ক্যামেরা।
শুরু করবো সেকেন্ড রাউন্ড, গোল্ডেন লুট। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দারুণ দারুণ। আজকের আমাদের স্পেশাল গেস্ট ইন্দ্রাণী সেন। কেমন আছো দিদি? ভালো আছি। কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে, বেশ নতুন রকম লাগছে, সবকিছুই খুব নতুন নতুন। বাড়িটা কিরকম লাগছে? বাড়িটা ভীষণ ভালো লাগছে, আমি এতক্ষণ দেখছিলাম, আর সর্বোপরি তুই আছিস, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকে আমাদের সঙ্গে খেলছে 4 শিক্ষিকা দিদিরা। এই যে 4 জন দিদিরা আছেন, এরা হলেন বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুলের প্রাক্তন শিক্ষিকা। ও, সেটা আমার পাড়ায়, আমি তো আমার কলেজের পাড়ায়। হ্যাঁ, এবং সব ছাত্রীরা ওখানে বসে আছে, প্রাক্তনী ছাত্রী। খুব ভালো, ভেরি গুড। এই রাউন্ডে থাকবে গানের কোয়েশ্চেন, রাইট আনসার দিলে 10 পয়েন্টস, সঙ্গে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনা এবং হীরের উপহার। আচ্ছা, এখন অবসর নেওয়ার পর ঝর্ণাদি কি করছেন? আমি অবসর নেওয়ার পর একটা বই লিখেছি, হ্যাঁ, বিশ্বভুবন ক্লাস 9-10-এর টেক্সট বই। আচ্ছা, ভূগোলের উপরে, সেটা ওয়েস্ট বেঙ্গলে চলে আর ত্রিপুরাতে চলে। এই করে খানিকটা সময় কেটেছে আমার জীবনে। আচ্ছা, ঝর্ণাদির জন্য কি প্রশ্ন? ঝর্ণাদির জন্য আমি একটা গান গাইছি, সেই গানটার একটা কোনো শব্দ বলবো, সেই শব্দ দিয়ে যে কোনো একটা গান করতে, খুব সোজা। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, হায় হায় বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি, সে যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরে তো কথা নাই, টাকা দিয়া বাঁশি, হায় বাঁশি শুনে আর কাজ নাই, সে যে টাকা দিয়া বাঁশি। এর মধ্যে যে বাঁশি শব্দটা আছে, এবার বাঁশি, বেনু, বাঁশরি, যা খুশি, মানে যার মানে হচ্ছে বাঁশ, সেই দিয়ে একটা যে কোনো। বাজরে বাঁশরি বাজো, বাজো বাজরে বাঁশরি বাজো, ও বাজো সুন্দরী সুন্দরী, মারলে মারলে, মঙ্গল সন্ধ্যায় সাজো, বাজো বাজো রে বাঁশরি বাজো, বাজো। ঠিক আছে, ভেরি গুড। তাহলে কি 10 পয়েন্টস হবে? নিশ্চয়ই। চলে আসুন ঝর্ণাদি। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড পেন্ডেন্ট ঝর্ণাদির জন্য। রত্নাদি, আপনার কিরকম কাটছে এখন? ভালোই, শুধু মেয়েদের মিস করি, ছাত্রীদের। আর তাছাড়া বাড়িতে মানে কিভাবে সময় কাটে? বাড়িতে কাজকর্ম করি, বই পড়ি, আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে তো পরিচিত হওয়ার সময় ছিল না এতদিন, রোজ সকাল থেকে ছুটতাম, এখন সেটা নতুন করে হচ্ছে। তো রত্নাদির জন্য কি কোয়েশ্চেন? রত্নাদির জন্য আমি একটা গান গাইছি, রবীন্দ্রনাথের গান, তারপরে ভিজুয়াল সিকোয়েন্সে একটা এলসিডিতে একটা লাইন যাবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেটা করে আপনাকে গাইতে হবে, মানে সিমিলার কোনো গান। তখন আমায়
যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। অসাধারণ। আমার একটা না ছবির কথা মনে, সন্ধ্যা তারা, সন্ধ্যা তারা, সন্ধ্যা তারায় সেখানে তোর লিপে আমার লিপে ছিল এই গানটা, যখন মানে স্বামী মারা গেছে, হ্যাঁ তখন নিজে জেনে গেছে ক্যান্সার হয়েছে, এই গানটা মানে অসাধারণ সিচুয়েশন ছিল। এটার জন্য একটা বিএফজে পুরস্কার পেয়েছিল। দুর্দান্ত সিচুয়েশন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ওই একটা স্ক্রোল যাবে এলসিডিতে, মনে পড়ার ব্যাপার। হ্যাঁ, এটার উপরে কোনো গান। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। বাহ, ঠিক আছে, ভেরি গুড। একটু ইন্দ্রাণীদের গলায় শুনবো গানটা। মনে রবে কি না রবে আমারে, মনে রবে কি না রবে আমারে, সবাই গাও। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কি না রবে আমারে। সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। দারুণ দারুণ। তাহলে কি রত্নাদিকে 10 পয়েন্ট? একদম। রত্নাদি আসুন। মনে রবে কি না রবে আমার। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড ইয়াররিং রত্নাদির জন্য। সুনন্দাদি, আপনার সময় কি করে কাটে বলুন? স্কুলের জীবনটাও যেমন খুব এনজয় করেছি, এখনো খুব এনজয় করছি আমার দুই নাতি নাতনিকে নিয়ে। আচ্ছা, তারা সারাদিন আমার কাছে থাকে। আমি এখন ক্লাস 2-তে পড়ছি, তাই পড়ানোর জন্য হয়নি। একজন ক্লাস 2 আর একজন ট্রানজিশনে পড়ে। সুতরাং তাদের নিয়ে আমি সবকিছুই করছি, সুন্দর সময় কাটে। হ্যাঁ, খুব সুন্দর সময় কাটে। একটা রবীন্দ্রনাথের গানের আমি অন্তরাটা গাইছি। ও আচ্ছা, ফিরে এসে স্থায়ীটা, মুখটা আপনি গাই। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। বাহ, খুব সুন্দর। দারুণ। তাহলে ইন্দ্রাণীদি 10 পয়েন্ট। সুনন্দা দিদি 10 একদম। চলে আসুন দিদি। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং সুনন্দাদির জন্য। কৃষ্ণাদি, আপনার হাজবেন্ড এসছেন তো এখানে। নমস্কার দাদা। নমস্কার। কৃষ্ণাদি তো ছাত্রীদের কাছে হিটলার, বাড়িতেও কি তাই? আমি যা বলতে পারি, আমি খুব বাধ্য ছাত্র বাড়িতে। আচ্ছা কৃষ্ণাদি, বাড়িতে কিরকম একটু বলুন না।
আমি তো বাধ্য ছাত্রই, আমার দিদিমণি। হ্যাঁ দিদিমণি। ছেলে মেয়েদের কাছে স্নেহময়ী মা। আচ্ছা। যা কিছু শাসন শোষণ সব আমি। এটা কি আপনি সমর্থন করছেন? একটু না, কথাটা একটু না। আজকে একটা সুযোগ পেয়েছি বলে নিচ্ছে। হ্যাঁ তাহলে কৃষ্ণদির জন্য কি কোয়েশ্চেন? ফোক শোনাচ্ছি ভুল সুরে, হ্যাঁ আপনি সঠিক সুরে গাইবেন। সে এক রসিক পাগল বাঁধালে গোল, সে এক রসিক পাগল পাগল বাঁধালে গোল, নদের মাঝে দেখ সে তোরা পাগলের সঙ্গে যাব পাগল হব, পাগলের সঙ্গে যাব পাগল হব, দেখবো রসের নব গোরা। ব্যাস। সে এক রসিক পাগল বাঁধালে গোল, নদের মাঝে দেখ সে তোরা। এসে এক রসিক পাগল বাঁধালে গোল, নদের মাঝে দেখ সে তোরা। পাগলের সঙ্গে যাব পাগল হব, এর বরসের নব গোড়া। এসে এক রসিক পাগল বাঁধালে গোল, নদের মাঝে দেখ সে তোরা। নিতাই পাগল গৌর পাগল, চৈতন্য পাগলের গোড়া। নিতাই পাগল গৌর পাগল গো, নিতাই পাগল গৌর পাগল, চৈতন্য পাগলের গোড়া। এই গানটা না অনেকগুলো সুর আছে, আপনি যেটা করলেন সেটাও একটা সুর, আর একটা সুর আছে। সে এক রসিক পাগল বাঁধালে গোল, নদীর মাঝে দেখ সে তোরা। সে এক রসিক পাগল, ও সে এক রসিক পাগল বাঁধালে গোল, নদীর মাঝে দেখ সে তোরা। সে এক রসিক পাগল, পাগলের সঙ্গে যাব পাগল হব, পাগলের সঙ্গে যাব পাগল হব, দেখবো রসের নব গোরা। সে এক রসিক পাগল, সে এক রসিক পাগল বাঁধালে গোল, নদীর মাঝে দেখ সে তোরা। সে এক রসিক পাগল। আমি সুন্দরদাস বাউলের গলায় এই সুরটা শুনেছিলাম, তো খুব ভালো গাইলেন, খুব ভালো গাইছে। থ্যাংক ইউ। হিটলার দিদিমণি কিন্তু দারুণ গাইলো। হ্যাঁ তারা 10 পয়েন্ট দেওয়া যায় তো? একদম। চলে আসুন। জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং কৃষ্ণাদির জন্য। দেখিনি সেকেন্ড রাউন্ডের পর স্কোর কি দাঁড়ালো। ঝর্ণাদি 14 পয়েন্ট, সঙ্গে আয়রন টেবিল পেন্ডেন্ট। রত্নাদি 18 পয়েন্টস, ভ্যাকুয়াম ক্লিনার কানের দুল। সুনন্দাদি 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার, ইলেকট্রিক কেটল, টি সেট, ডিজিটাল ক্যামেরা, আংটি। কৃষ্ণাদি 16 পয়েন্টস, ইন্ডাকশন ওভেন, আংটি। মনে পড়ে আজ, মনে পড়ে আজ, সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায় রহি
করব থার্ড রাউন্ড, বাম্পার লুট। এই রাউন্ডে থাকবে 6টা প্রশ্ন, প্রত্যেক কোয়েশ্চেনের রাইট আনসার 20 পয়েন্টস, রং আনসার -10। এটা বাজার রাউন্ড। প্রত্যেক কোয়েশ্চেনের পর আমি বলবো এবার বলুন, তারপর বাজার টিপে আপনারা উত্তর দেবেন। যদি এবার বলুনের আগে কেউ বাজার টেপে, তাহলে তিনি বাদ দিয়ে বাকি 3 জন উত্তরটা দিতে পারবে। আর প্রত্যেকটা কোয়েশ্চেনের রাইট উত্তর দিলে আপনারা পেয়ে যাবেন মনের মতো গিফট। রয়েছে গিজার, জুসার, পিতলের থালা বাসন, টিভি, নন স্টিক কুকওয়্যার, শাড়ি। ফার্স্ট কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, সেই গল্পের মধ্যে কিছু সম্পর্ক থাকবে এবং গল্পের শেষে সেই সম্পর্ক নিয়ে একটা প্রশ্ন থাকবে। তা আপনাদের বলতে হবে সেই সম্পর্কটা কি, মানে আপনার কে হয়। তোমার কাকার ছেলের স্কুলে গার্জেন কল হয়েছে, সে তার মাকে যেতে বলল, মা না গিয়ে তার নন্দাইকে পাঠালো। তোমার কাকার ছেলের সাথে যে স্কুলে গেল সে তোমার কে? এবার বলুন রত্নাদি। পিসেমশাই। একটু বুঝিয়ে দিন। কাকার ছেলের স্কুলে গার্জেন কল হয়েছে, মা যাবে না, মা তার ননদের হাজবেন্ডকে যেতে বললো, ননদ আমার পিসি, পিসেমশাই। দেখে নি। কারেক্ট আনসার, 20 পয়েন্টস। কি নেবেন বলুন? গিজার নিন। সেকেন্ড কোয়েশ্চেন, স্ক্রিনে দুটো ছবি আসবে, এই দুটো ছবি থেকে একটা বাংলা প্রবাদ বাক্য বেরোবে। আপনাদের বলতে হবে সেই প্রবাদ বাক্যটি কি। রত্নাদি আপনি আগে দিয়েছেন। এখন এবার বলুন, বলিনি আমি। রত্নাদি বাদ দিয়ে বাকি 3 জন। ডান, ওয়েট করুন। কৃষ্ণাদি ওয়েট করতে বললাম তো, এবার বলুন তো বলবো। কৃষ্ণাদি এবং রত্নাদি বাদ দিয়ে ওয়েট করুন, টিপবেন না কেউ। এবার বলুন সুনন্দাদি। মশা মারতে কামান দাগা। রাইট আনসার, 20 পয়েন্ট। আচ্ছা সুনন্দাদি বলুন কি নেবেন? নন স্টিক। থার্ড কোয়েশ্চেন, স্ক্রিনে একটা গল্প আসবে, এই গল্পের শেষে থাকবে একটা কোয়েশ্চেন, যার উত্তর এই গল্পের মধ্যেই লুকোনো আছে। এই উত্তরটাকে খুঁজে বার করতে হবে আপনাদের। তোমার স্কুলে একজন বাঁ হাতি টিচার এক হাতে বই ধরে বোর্ডে লিখছেন, হঠাৎ লেখা থামিয়ে টেবিল থেকে জলের গ্লাস নিয়ে জল খেতে লাগলেন। জলের গ্লাসটি তোমার টিচারের কোন হাতে? এবার বলুন, বলিনি। ঝর্ণাদি বাদ দিয়ে বাকি 3 জন। হোল্ড করুন। এবার বলুন কৃষ্ণাদি। বাঁ হাতে। কেন? বাঁ হাতি টিচার, সে বই ধরে বোর্ডে লিখছেন, সেই লেখা থামিয়ে তারপরে জলের গ্লাস নিয়ে জল খেতে লাগলেন, এই জন্যই এটা বাঁ হাতে হচ্ছে। বাঁ হাতে। 20 পয়েন্টস। কি নেবেন বলুন? বুঝতে পারি না কি নেব। বাধ্য ছাত্রকে জিজ্ঞেস করবেন একবার। বলো কি নেব? টিভি। স্যার বলেছেন ওই টিভিটাই ভালো, একটা টিভি নিয়ে মারামারি করে খুব জ্বালায়। দারুণ। ফোর্থ কোয়েশ্চেন, একটা বক্স আসবে স্ক্রিনে, সে বক্সটা খুলে গিয়ে 5খানা ছবি বেরিয়ে যাবে, তারপর সে ছবিগুলো আবার ঢুকে যাবে। যখন ঢুকবে তখন একটা ছবি ঢুকবে না, মানে মিসিং। তো আপনাদের আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা মিসিং, কোন ছবিটা ঢোকেনি। স্ক্রিনে বক্স এলো, খুলে গেল, ডেস্ক বেরোলো, চশমা বেরোলো, ব্ল্যাকবোর্ড বেরোলো, ডাস্টার বেরোলো, বই খাতা বেরোলো। এবার ঢুকছে, এবার বলুন সুনন্দাদি। ডাস্টার। দেখে নি, ডেস্ক বেরোলো, চশমা বেরোলো, ব্ল্যাকবোর্ড বেরোলো, ডাস্টার বেরোলো, বই খাতা বেরোলো। এবার যখন ঢুকছে, ডেস্ক, চশমা, ব্ল্যাকবোর্ড, বই খাতা, ডাস্টার ঢোকেনি। রাইট আনসার, 20 পয়েন্টস। কি নেবেন বলুন? আচ্ছা শাড়ি। ফিফথ কোয়েশ্চেন, স্ক্রিনে একটা অংশের খুব ক্লোজ ছবি দেখানো হবে, আপনাদেরকে আইডেন্টিফাই করে বলতে হবে সেই জিনিসটা কি। ঝর্ণাদি কি করবো আপনাকে নিয়ে?
ছেড়ে আমি তো বলিনি, এবার বলুন। ঝর্ণাদি বাদ দিয়ে বাকি তিনজন এবার বলুন। কৃষ্ণাদি পেন্সিল। দেখেন কারেক্ট আনসার, 20 পয়েন্টস। কৃষ্ণাদি বলুন কি নেবেন? জুসার। লাস্ট কোয়েশ্চেন। স্ক্রিনে 4টে ছবি আসবে, 4টে ছবির মধ্যে একটা ছবি বেমানান, মানে একটা ছবি মিলবে না 3টে ছবির সঙ্গে। সেটা আইডেন্টিফাই করে বলতে হবে কোন ছবিটা 3টে ছবির সঙ্গে যাচ্ছে না। ছবি এসে গেছে 4টে। ডাবের ছবি, তরমুজের ছবি, পেঁপের ছবি, পেয়ারার ছবি। এবার বলুন কৃষ্ণাদি। ডাব। কেন? অন্যগুলোতে অনেকগুলো করে বীজ রয়েছে, পেঁপেতে অনেক বীজ, তরমুজে অনেক বীজ, পেয়ারায় অনেক বীজ, ওই জন্য ডাবটা অড। 20 পয়েন্টস। এই একটাই আছে পিতলের থালা বাসন। ঠিক আছে। দিদি নাম্বার 1 সিজন 5-এ অংশগ্রহণ করতে হলে ছবি বায়োডাটা পাঠিয়ে দিন জি বাংলার ঠিকানায়, অথবা যোগাযোগ করুন www.zbangla.com এ। সেখানে দিদি নাম্বার 1 পেজে যান, একটি অডিশন ফর্ম ফিল আপ করুন, ছবি বায়োডাটা আপলোড করুন। সবার কেমন লাগলো খেলে? খুবই ভালো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। মেয়েদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। আপনারা সবাই দিদি নাম্বার 1। কিন্তু আজকে আমরা যে খেলাটা খেলেছি সেখানে একটু পয়েন্ট একজনের বেশি। আজকে দিদি নাম্বার 1 হলো কৃষ্ণাদি। আপনারা সবাই ভালো খেলেছেন, সবাইকে আরেকবার ধন্যবাদ। একটা জোরে হাততালি সবার 4 জনের জন্য। কৃষ্ণাদি আপনার জন্য রয়েছে মহালুট। 5খানা গিফট আছে। রয়েছে একটা ওয়ার্ড্রপ, সিংহাসন, হোম থিয়েটার, ওয়াশিং মেশিন, কন্টেনারি সেট। দেখুন প্রত্যেকটা গিফটের পাশে একটা করে খেলা আছে। 3 মিনিট সময় দেওয়া হবে। এই 3 মিনিটের মধ্যে আপনি একটা করে খেলা খেলবেন, একটা করে গিফট ওই পারে নিয়ে যেতে হবে। একটা ইয়েলো রিবন দেখুন, একটা লাইন আছে, প্রোডাক্টটাকে ওইদিকে নিয়ে যেতে হবে। 5খানা গিফট আছে, তার মধ্যে যে কোনো 4টে আপনি যদি সাকসেসফুলি খেলেন তাহলে অটোমেটিক্যালি 5 নম্বরটা আপনার হয়ে যাচ্ছে। মিনিমাম 4টে পারতে হবে। যদি না পারেন তাহলে কিছুই পাচ্ছেন না, উল্টে যা পেয়েছেন একটা ফেরত দিয়ে দিতে হবে। দেবো না। আমারও তো ইচ্ছে করে না দিতে, কিন্তু কি করবো, খেলার নিয়ম সেটাই মেনটেন করতে হয়। চলে আসুন। এইখানে এই সিংহাসন এবং ওয়াশিং মেশিন যেহেতু একটু ভারী প্রোডাক্ট, তার জন্য আপনি কারোর হেল্প নিতে পারেন। এসো, কেউ স্টুডেন্ট এসো। আর যদি আপনি মহালুট রাউন্ড জিততে পারেন, এই 5টা গিফট তো পাচ্ছেনই, তাহলে আপনি পেয়ে যাবেন সেনকো গোল্ড গসিপ কালেকশনের একটা জুয়েলারি এবং প্রিয় গোপাল বিষয়ের একটি শাড়ি। তাহলে বেস্ট অফ লাক। 3 মিনিট সময় শুরু হচ্ছে এখন। এবার হোম থিয়েটারের জন্য আস্তে আস্তে, খুব আস্তে। ভেরি গুড, নিয়ে নিন, নিয়ে নিন। পাঁচটার মধ্যে যে কোনো 4টে যদি হতো তাহলে 5টা গিফটই পেয়ে যেতেন, কিন্তু আপনি 5টার মধ্যে 3টে গিফট ওদিকে নিয়ে যেতে পেরেছেন। তাই ভেরি সরি, মহালুট রাউন্ড থেকে কিছুই পাচ্ছেন না, উল্টে আপনাকে একটা গিফট ফেরত দিতে হবে। কিছু করার নেই, খেলার নিয়ম। খেলার নিয়ম। কি দেবেন বলুন? কাঁসা বাসনটা রেখে। সবাই চলে আসুন, সবার জন্য গিফট আছে। আপনাদের সকলের জন্য রয়েছে পার্ল সেট এবং ট্রফি। সুনন্দাদি, এটা আপনার জন্য। থ্যাংক ইউ। আর এই ট্রফি। রত্নাদি, এটা আপনার জন্য। তোমাদের জন্য ট্রফি। সব কিছু তোমাদের জন্য। ঝর্ণাদি, ধরুন। আর এই ট্রফি।
আজকে দিদি নাম্বার 1 যে হয়েছে কৃষ্ণাদি। কৃষ্ণাদির জন্য আছে দিদি নাম্বার 1 এর ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ডের তরফ থেকে সোনার হার। থ্যাংক ইউ। উইনারের ট্রফি, অরিশের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার এবং 9/9 এর তরফ থেকে 1000 টাকার গিফট ভাউচার। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, দেখা হবে পরের দিন। নমস্কার। মুশকিলের আশান অগির মুলুক দোকান খুলুক বলুন কি চা দেখছে যে যাচ্ছে বিয়ে সংসারের ব্যাচ কার বাঁচিয়ে না গুছিয়ে জিতবে এবার ব্যাচ। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, পাড়ার মলি